কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। এই মুহূর্তে দিদি মানে সিরিয়াল জগতে শুধু বাংলায় না, সারা ভারতের সম্রাজ্ঞী, পাশে চ্যাম্পিয়নও আছে, মাঝে শৈবাল আছে, মানে দুজনের কম্বিনেশনটা তো দারুণ। তার পাশাপাশি আমরা রয়েছি, মানে আমি সৌভাগ্য আমার খুব যে আমি পাশে দাঁড়াতে পেরেছি, ছবি তুলতে পারছি, কথা বলতে পারছি। দিদির থেকে আমরা সবসময় শিখি, শৈবালদার থেকে শিখি, সবসময় আমরা সবাই তাকিয়ে থাকি, এত দারুণ কাজ, ভালো কাজ সারা বাংলা জানে, এখন সারা ভারতবর্ষ জানছে। এটা আমাদের জন্য অনেক ইন্সপায়ার করে, মোটিভেট করে ভালো কাজ করার জন্য। একটা কথা তো এবার আমাকে বলতেই হবে, টেলিভিশন নিয়েই কথা বলে গেল ওরা। মানে সিনেমাটা তো আপনারা নিজেরাই জানেন, দেখতে এইটুকুনি ছেলে কিন্তু অসম্ভব ভালো ভালো কাজ করে। এবং এখন তো বলবো আমি শ্রেণী বিভাগ করতে চাই না, কিন্তু প্রথম সারির পরিচালকদের মধ্যেও একজন, অতনুও প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। শুধু প্রযোজক নয়, ওর অনেক ইনপুটও থাকে স্টোরিতে এবং পুরো ব্যাপারটার মধ্যেই থাকে। তো সেই জুটিটা এমনি হয় না। যেমন আমরা শৈবালেরও একটা বন্ডেজ আছে, যেটা থেকে আমরা কাজগুলো করতে পারি। উভয়ের প্রতি রেসপেক্টফুল অ্যাটিটিউডটা সব থেকে বড় কথা, এক্ষেত্রেও সেটা আছে। যদিও অতনু আমাকে সিনেমায় নেয় না, তবু আমি এটা বললাম। আমি সময় পাই না সেটাও বলে দিই, ভবিষ্যতে নেবে বলেছে, আন্ডার কনসিডারেশন। না, আমরা একটা ছবি বানিয়েছিলাম অতনুর ব্যানারেই, উই এনজয়েড দ্যাট ভেরি নাইস, দারুণ এনজয় করেছিলাম। সাজবাজ সময় পেলাম না, বম্বে চলে গেলাম। আউটডোরটা নিয়ে অবশ্য একটু মতবিরোধ হয়েছিল, দার্জিলিংয়ে আউটডোর। হ্যাঁ, তো প্রযোজক বললেন অনেক খরচা হয়ে যাবে। আমি বললাম না, কিচ্ছু করার নেই, করতেই হবে ওটা। তো দিদিও বললেন করতেই হবে। তারপরে উনি মানার পর হওয়ার পর উনি বললেন যে না, এটা না হলে কিন্তু ছবিটা দাঁড়াতো না। দ্যাট ওয়াজ রিকোয়ার্ড। এর থেকে সুন্দর জায়গা আর নেই। এটাই হচ্ছে একটা কথায় সমস্ত কিছু ইয়ে করে। খুব সুন্দর এদের পরিবেশ, এবং 50 বছর কিছু না, আরো অনেক 50 বছর যাক। মাঝি মঞ্চে 15 বছর আমি এই হাউসের সঙ্গে যুক্ত আছি 8 বছর ধরে, এবং অলরেডি অনেকগুলো কাজ আমরা একসঙ্গে করেছি। এটা একটা ফ্যামিলির মতন, সবাই সবার সঙ্গে এত সুন্দরভাবে মিলেমিশে আমরা কাজ করি। তো আমরা চাইবো, আর অনুষ্পাদি তো অনেক আগে থেকে খই থেকে আছে, আমি ফাগুনবউ থেকে এখানে এসেছি, এবং মানে এতগুলো পরপর কাজ করলাম, তো মানে সবাই সবার জন্য এত একসাথে কাজ করি এবং এত পাশে দাঁড়ায় সবাই, এবং এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় প্রত্যেকের সঙ্গে। সেটা নিয়েই আমরা চলি, এবং আশা করি আরও অনেক বছর। দুজন কান্ডারি আছে আমাদের, লীনা গাঙ্গুলি এবং শৈবাল ব্যানার্জি, এই দুজনকে নিয়ে আমরা সকলে একসাথে চলি। আরও অনেকগুলো আছে। এইটা প্রথম থেকে জন্মে থেকে দেখলাম
বাল্যকালে দেখলাম, শৈশব, আরও কত বছর হবে ম্যাজিক মোমেন্টসের কাজ। এবং যেটা বললো মালবিকা, আমাদের দুই কাণ্ডারি লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল ব্যানার্জি, এবং আমরা চাইবো যে আরও বহু বছরের আর কাজ করব। এরকম এতজন কাজ করছে, এতজনের জীবিকা এখানে, এবং এত ভালোভাবে এত আনন্দ করে পরিবারের মতো আমরা রয়েছি, এটাই যেন থাকে চিরকাল। দারুণ লাগছে, 15টা বছর কেটে গেল, এটাই খুব দারুণ একটা ব্যাপার। এবং এত সুন্দর সুন্দর কাজ ম্যাজিক মোমেন্টস উপহার দিয়েছে, এবং বম্বেতেও এখন খুব ভালো কাজ হচ্ছে ম্যাজিক মোমেন্টসের দ্বারা। এবং আমার লীনাদির আমি খুব ফ্যান, আমি লীনাদিকে খুব ভালোবাসি। এবং লীনাদির যে এই উন্নতি, শৈবালদার যে ওই উন্নতি, এর সঙ্গে আমরাও কোথাও সমৃদ্ধ হচ্ছি, এটাই সব থেকে বড় পাওয়া। না, আমি ম্যাজিক মোমেন্টসের সাথে যে অনেক দিন যুক্ত আছি তা না, কিন্তু হ্যাঁ, আমার 3টে প্রোডাকশান করা হয়ে গেল। আর এখন তো চিরসখা খুব সফল, মানে হিট প্রোডাকশান এখন, তো সেটার আমি একটা অংশ। লীনাদির সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক একটা হয়ে গেছে, মানে বাড়ির লোকের মতনই। কিন্তু সবচেয়ে যেটা সেটা হচ্ছে যে লীনাদির লেখা স্ক্রিপ্ট বলতে অসম্ভব ভালো লাগে, মানে ওনার লেখনী সেটা ডায়লগ হিসেবে বলতে এত ভালো লাগে, মানে একটা অভিনেতার খুব স্যাটিসফ্যাকশন হয় লীনাদির স্ক্রিপ্টে কাজ করতে, সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা। আমি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে একটাই কাজ করেছি, ডিরেক্টর দিগন্ত দা, জলনুপুরে, সেটা অনেক দিন আগে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা ভালো এই কারণে, যেটা রেশমি বলছিল যে লীনাদির স্ক্রিপ্টটা ভীষণ ডিফারেন্ট দেন এনি আদার সিরিয়াল। সেটা ওনার একটা বড় শক্তির জায়গা, জোরের জায়গা, একটা সাহিত্যে ব্যাকগ্রাউন্ড আছে তো ওনার, সেটা একটা বড় সুবিধা। এবং এখনো জলরূপ নিয়ে কিন্তু চর্চা হয়। হ্যাঁ, এই তখন সৌমিত্র চট্টোপাধ্যায় কাজ করতেন আমাদের সাথে, ওই সময় পীযূষ ছিল, সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন, অপরাজিতা ছিল। উই হ্যাড আ নাইস টাইম। না, অবশ্যই লীনাদি আমাদের খুব ক্লোজ, এবং ভীষণ ভালো লাগছে লীনাদির এই যে অ্যামেজিং জার্নি 15 বছর। এবং লীনাদি শুধু সিনেমা, মানে বাংলা টেলিভিশনকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, আর তার সাথে সাথে প্রচুর ভালো ভালো সিনেমাও করেছে। তো সেই জন্যই আজকে আসা, লীনাদির পাশে দাঁড়ানো। তোমার কতটা মেমোরিজ জড়িয়ে? আমার লীনাদির সাথে সেভাবে কোনোদিন কাজ হয়নি, কিন্তু লীনাদি আমার এমনি খুবই ক্লোজ। আমি ঐন্দ্রিলা থ্রু দিয়ে লীনাদির সাথে আলাপ হয়, এবং সেখান থেকে সম্পর্কটা এত গভীর, এতটা সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। আমি অবশ্যই চাইবো যে কোনো না কোনো সূত্রে যেন লীনাদির সাথে আমার কাজ হয়। একদমই তাই, আমি চাই এই সম্পর্ক আরও দীর্ঘদিনের আমাদের হোক, এবং বাকি সবাই এসছে, এটা না আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলির মতন একটা জায়গা। আর খুব ভালো লাগলো, খুব মানে আন্তরিকতা, ভালোবাসা। সবার আগে তো জমি অনেকদিন পর ভালো করে খেলাম, আবার ডায়েট ভুলে গিয়ে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। আমি তো খুব খুশি, তার কারণ টালিগঞ্জে আমরা যখন ঢুকেছি তখন অনেকগুলো হাউস কাজ করতো, তারপর আস্তে আস্তে বয়সের কারণে, কাজ কমে যাওয়ার কারণে সেগুলো যখন সংখ্যায় কমে আসছে, সেই সময় শৈবালদা, লীনাদিদের আমি বহু আগে থেকে, বিশেষ করে ম্যাজিক মোমেন্টসে এমন কর্মীরা আছেন যারা বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য, তারা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এবং 15 বছর ম্যাজিক মোমেন্টস যখন তৈরি হলো শৈবালদা এবং লীনাদির নেতৃত্বে, সেটা যে 15 বছর পার করে দিল, এবং উত্তর তার শ্রীবৃদ্ধি হচ্ছে, আরও এগিয়ে চলেছে। আমি চাই 50 অবধি এটা চলতে থাকুক, এবং আমাদের টালিগঞ্জের সবাইকে নিয়ে এই যে অভিযাত্রা, জয়যাত্রা, সেটা এগিয়ে যেতে থাকুক, আর আমি তার সেই দলের সাথে আছি। আমার তো একেবারেই পরিবার, মানে ম্যাজিক মুভমেন্টস, লীনাদি, শৈবালদা, ওরা একেবারেই আমার পরিবার। আমার প্রথম টেলিভিশন সিরিয়াল 7 পাকে বাঁধা লীনাদি লিখতেন, দ্বিতীয় সিরিয়াল ওনারা প্রডিউস করেছেন, তৃতীয় সিরিয়াল ওনারা প্রডিউস করেছেন, খোঁজ প্রডিউস করেছেন। তো আমার দীর্ঘ 15 বছরের সম্পর্ক, একেবারেই আমার পরিবার আরও বড় হচ্ছে, আমার মাথার উপরে ছাতাটা আরও শক্ত হচ্ছে, খুব ভালো লাগছে। এটা ডেফিনেটলি একটা বিশাল বড় দিন ম্যাজিক মোমেন্টসের জন্য, এবং আমার জন্য খুব আনন্দের দিন, কারণ আমার এদের সাথে, ম্যাজিক মোমেন্টসের সাথে জার্নিটা অনেক বছরের নয়, হয়তো সময়টা 1-1.5 বছরেরই ছিল। দেশের মাটি সিরিয়ালটা যখন হতো, তখন ম্যাজিক মোমেন্টসের কাছে এই ফ্লোরেই, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই আমাদের ড্রয়িং রুমটা ছিল, দেশের মাটির ফ্লোর, এটাই দেশের মাটির ফ্লোর ছিল। এখানে এখন অন্য কোনো প্রোগ্রাম হয়, তো এখানে সেলিব্রেশন হচ্ছে, তো পুরনো স্মৃতিচারণ হচ্ছে, পুরনো টিমের সাথে সবার সাথে দেখা হচ্ছে, ডিরেক্টর যারা আছে, টিম মেম্বার্সরা যারা ছিল, সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে।
আর এখনও প্রাইজ ডিস্ট্রিবিউশন ওদিকে চলছে, গেম চলছিল, বাট একটা গেমে আমি পার্টিসিপেট করতে পারিনি কারণ আমার শুটিং ছিল, আমি লেট করে এসেছি এখন। তো আমার খুব ভালো লাগছে 15 বছরের বার্থডে আজকে, ম্যাজিক মোমেন্টসের বার্থডে, সেই বার্থডেতে আমি উপস্থিত রয়েছি এবং ওরা আমায় ইনভাইট করেছে। আমার খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খুব মানে মজা হচ্ছে এবং সবে তো সন্ধ্যা। দুর্দান্ত লাগছে, আমার প্রথম বছর ম্যাজিক মোমেন্টে আমি প্রথম কাজ করছি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, এত মানুষের সঙ্গে দেখা হলো যাদেরকে আমি ছোটোবেলা থেকে টিভির পর্দায় দেখে এসেছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হলো এবং এটা একটা দুর্দান্ত একটা সন্ধ্যের সাক্ষী হলাম আমি, খুব ভালো লাগছে। হ্যাঁ, 15 ইয়ার্সের সেলিব্রেশন হচ্ছে, সো ইটস এ গ্রেট থিং। কংগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। লীনাদি, শৈবালদা আরও ভালো কাজ করুক, সবাই সুস্থ থাকুক এবং আমাদের সবাইকে ছোটোদের আশীর্বাদ করুক যাতে আমরা আরও ভালো করে কাজ করতে পারি। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দিদি আর দাদার সাথে আমি মানে রানিং প্রজেক্ট করি কি না করি অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে। যখন কাজ শেষ হয়েছে তারপর থেকে টিল টুডে মানে যখনই যাই কথা বলি না কেন একটা উত্তর আসেই। তো সেই ভালোবাসা থেকেই হয়তো ওনারা আমাকে মনে রেখেছেন, আজকে এত বছর পরেও ওনারা আমাকে মনে রেখে আজকে এত একটা স্পেশাল দিনে আমাকে ইনভাইট করেছেন এবং আমি যে আসতে পেরেছি এর জন্য আমি খুব খুশি। আর দেখা হয়ে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, এত জ্ঞানী গুণী মানুষদের সঙ্গে আবার দেখা হলো, নতুন কাজের অনেক শুভেচ্ছা পেলাম, সেটার জন্য খুব খুশি আজকে এসে। শ্রীময়ী তো বটেই, মানে জুনান্টি তো বটেই, আমি আরও ছোটো থেকে কিন্তু ম্যাজিক মোমেন্টসের সাথে কাজ করি, মানে তখনও ম্যাজিক মোমেন্টস নাম হয়তো ছিল না, কিন্তু লীনাদি, শৈবালদার সাথে কাজ করেছি। আমি সোনার হরিণ করেছি লীনাদির লেখায়, সেখানেও আমি একটা খুব ইন্টারেস্টিং নেগেটিভ ক্যারেক্টার করতাম যেটার নাম ছিল চিতু। সো আমার মানে বড় হয় এই হাউসের সঙ্গে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে কাজ করতে শুরু করেছিলাম অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট, কিন্তু কোন সময় যে সেই সম্পর্কটা বদলে গিয়ে পরিবার হয়ে গেছে ম্যাজিক মোমেন্টস, লীনাদি, শৈবালদা, সেটা আমি বুঝতেও পারিনি। সো আমার বড় হওয়ার জার্নির সঙ্গে নট অনলি অ্যাজ অ্যান প্রফেশনাল অ্যাক্টর বাট মানুষ হিসেবেও বড় হওয়ার সঙ্গে লীনাদি, শৈবালদা, ম্যাজিক মোমেন্টস ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের একটা দারুণ আনন্দের দিন, এটা তো একটা সেলিব্রেট করার মতোই বিষয়, আর জন্মদিন তো সবসময় আনন্দ করার মতো বিষয়। আমরা সেটা উদযাপন করছি কারণ এটা 15 ইয়ার্স অফ ম্যাজিক মোমেন্টস, অ্যাডাল্ট হতে যায় প্রায় ম্যাজিক মোমেন্টস, এবং অনেকটা সময় আমি ম্যাজিক মোমেন্টসের সাথে জুড়ে আছি। এইটুকুই চাই যে ম্যাজিক মোমেন্টস আরও অনেক 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 বড় হোক। আমার ম্যাজিক মোমেন্টসের সঙ্গে প্রায় 5 বছর না 6 বছর হয়ে গেল ম্যাজিক মোমেন্টসের সঙ্গে। শ্রীময়ী থেকে আমার পথ চলা শুরু, আর এই পথ চলার মধ্যে কোথায় কখন দেখলাম যেন এই প্রোডাকশন হাউসটা আমার নিজের কীরকম একটা ফ্যামিলির মতন হয়ে গেল, পরিবারের মতন। আমার সুখ দুঃখ জড়িয়ে এবং মেজর কাজ আমার গত 6 বছরের সবই তো ম্যাজিক মোমেন্টসকে ঘিরে, এবং দুটো আইকনিক সিরিয়াল আপনারা জানেন, শ্রীময়ী প্রথমে, ইট বিকেম আ কাল্ট সিরিয়াল, এবং এখন চিরসখা যেটা কাল্ট হতে চলেছে, লোকজনের ভালোবাসার মধ্যে শেখার মুখ্য চরিত্র করছি। বুঝতে পেরেছেন এবং বুঝতেই পারছেন যে অনেক কিছু পাওয়া হয়ে গেছে, অনেক কিছু পেয়েছি আমি ম্যাজিক মোমেন্টস থেকে। আর 15 বছরটা একটা মাইলস্টোন তো বটে, কিন্তু আমি 25 বছরটাও দেখতে চাই। মানিক বলে এক দূরদর্শনে 2001 সাল থেকে, তখন শৈবালদা, বিশ্বজিৎদার ট্রন, আমি আই প্লেড আ প্রোটাগনিস্ট, এবং শৈবালদা লীনাদির সাথে জার্নিংটা সেই সময় থেকে শুরু। এবং তারপরে যখন ট্রন থেকে বেরিয়ে আসেন শৈবালদা, নিজের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস, ম্যাজিক্যাল একটা ম্যাজিক মোমেন্টস ফর্ম করেন। তারপরে আমার একটা পিভোটাল চরিত্রে কাজ করার সুযোগ হয়েছে, চোখের তারা তুই, আয়ুষের মা। ইট ওয়াজ আ সুপারহিট ক্যারেক্টার রোল, অ্যান্ড নাম ছিল পায়েল, দুটো নাম ছিল, পায়েল এবং জয়া। এবং লীনাদির স্ক্রিপ্টে কাজ করার মাধুর্য হচ্ছে উনি নিজে এত এম্পাওয়ার্ড একজন নারী, তো নারী চরিত্রের যে রচনা বা নারী চরিত্রের যে লেয়ার, মানে শুধু নারী তো সেই শক্তি নয়, শক্তির সঙ্গে যে লেয়ারটা থাকে সেটা যে কি সুন্দর, কি পাওয়ারফুলি উনি রচনা করেন। এবং অ্যাজ অ্যান অভিনেত্রী, অ্যাজ অ্যান অ্যাক্টর, ইটস আ ডিলাইট
প্রথমত 15 বছর ধরে তো ছিলাম না, কিন্তু আগামী 15 বছর আরও অনেকগুলো 15 বছর যাতে ম্যাজিক মোমেন্টস হেঁটে 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 আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আর আগামী বছরে যেন আমি অল্প আত্ম করে আবার পাঠ হতে পারি, এইটাই আশা করছি। আর হ্যাঁ, নিজের পোস্টারের সামনে দাঁড়িয়ে ভীষণ ইমোশনাল, ভীষণ নস্টালজিয়া, বিকজ এর ঠিক ওপরে যে দরজাটা দেখতে পাচ্ছি এইটাই আমার ফ্লোরও ছিল। তো এখান দিয়েই আমি অলমোস্ট 2.5 বছর এখান দিয়ে ঢুকতাম, একদম কোভিডের পর না, যখন কাজ অলমোস্ট আমাদের 2 বছর বন্ধ ছিল। তারপর আমার ফার্স্ট শ্যুট ইনফ্যাক্ট আমার এইটাই ছিল, এই পোস্টার শ্যুটটাই ছিল ফার্স্ট শ্যুট আমার কৌশিকদার। তো আমি আমার এন্টায়ার খড়কুটো ফ্যামিলিকে খুব মিস করছি। তো ঠিক আছে, আমি জানি খড়কুটো 2 তো আর হবে না, কিন্তু আই জাস্ট হোপ যে ম্যাজিক মোমেন্টস এইভাবেই এগোতে থাকুক। আর আই এম সো গ্ল্যাড দ্যাট ম্যাজিক মোমেন্টসের কম সময় হলেও আমি একটা পার্ট হতে পেরেছি। ম্যাজিক মোমেন্টস তৈরি হওয়ার আগে থেকে ওরা তো আমার বন্ধু, ফলে এই আজকে এইখানে দাঁড়িয়ে সত্যি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। যে জায়গা থেকে শুরু হয়েছিল আজকে এতটা পথ এসে এত সুন্দরভাবে ম্যাজিক মোমেন্টস এই 15 বছর পূর্ণ হচ্ছে, এটা আমার কাছে কিন্তু গর্বের। আমার বন্ধুরা যখন এতটা পথ চলে যায় তখন মনে হয় যে সত্যি মানে কত পরিশ্রম, কত ডেডিকেশন, মানে এত কিছু ছিল। এই পথ চলাটা অসাধারণ। লীনা এবং শৈবাল এদের দুজনের জন্য যে আমার কতটা গর্ব হচ্ছে, এবং কত মানুষকে যে ওরা এরকমভাবে আগলে নিয়ে চললো। একা একা তো চলা নয়, এতগুলো মানুষকে নিয়ে চললো, তাদেরকে একটা ছায়ার মতো ধরে রাখলো। আর এই ম্যাজিক মোমেন্টসের শুরুর সময় থেকে আছি, ফলে সেটা আজকে আমার কাছে সত্যিই গর্বের। ম্যাজিক মোমেন্টের প্রথম দিন থেকে, মানে ম্যাজিক মোমেন্টের সাথে আমারও 15 বছরের বেশি অ্যাকচুয়ালি, মানে ম্যাজিক মোমেন্ট তৈরি হওয়ার আগে থেকে আমি ওদের সঙ্গে আছি, এবং ম্যাজিক মোমেন্টের প্রথম প্রজেক্ট থেকে আমি আছি, এখনও কাজ করছি ওদের সাথে, এসেছি এখানে। কি বলবো, মানে এটা খুবই ভালো লাগে যখন একটা প্রোডাকশন তো শুধু নিজে বড় হয় না, তার সাথে যারা জুড়ে আছে আমাদেরকেও নিয়ে বড় হয়েছে। মানে ম্যাজিক মোমেন্টসের সাথে সাথে আমরাও বড় হয়েছি। আজকে ন্যাশনাল টেলিভিশনে কাজ করছি, লীনাদি শৈবালদা এত বড় একটা অপরচুনিটি দিয়েছে। তো আই এম অলওয়েজ গ্রেটফুল এইটার জন্য, মানে এবং কি বলবো, ভালো লাগছে। মানে ওরা যত উন্নতি করবে আমরা তত ভালো ভালো নতুন নতুন কাজ করব, দারুণ দারুণ চরিত্র পাবো, এটাই তো।